অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের পরে দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে ফর। অ্যাকাউন্ট টু জবাবদিহি করা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে, অ্যাকাউন্ট ফর যে কাজের জন্য জবাবদিহিতা করা হচ্ছে তার পূর্বে। তাহলে উই হ্যাভ টু অ্যাকাউন্ট আওয়ার বস, তাহলে এখানে কি হবে? টু, উই হ্যাভ টু অ্যাকাউন্ট টু আওয়ার বস। হি হ্যাজ টু অ্যাকাউন্ট হিজ অ্যাকশন, হিজ অ্যাকশন হচ্ছে কারণ, সামথিং, ফর। তাহলে কোনো অ্যাথরিটি বা ব্যক্তির পূর্বে টু, আর যার জন্য জবাবদিহিতা করা হচ্ছে তার পূর্বে ফর। অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ টু, অ্যাপোলোজাইজ ফর অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। যখন কারো কাছে ক্ষমা চাওয়া হবে তখন তার পূর্বে টু বসবে, আর যে কাজের জন্য তুমি ক্ষমা চাচ্ছ তার পূর্বে ফর। তাহলে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ টু আস, তুমি অবশ্যই আমাদের কাছে ক্ষমা চাইবে। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ ফর ইয়োর কন্ডাক্ট, তোমার আচরণের জন্য তুমি অবশ্যই অ্যাপোলোজাইজ করবে, ক্ষমা চাইবে। তাহলে ব্যক্তির পূর্বে টু, আর যে কাজের জন্য ওই ব্যক্তির কাছে ক্ষমা চাচ্ছি তার পূর্বে ফর। আনসার টু, আনসার ফর কারো কাছে যখন কোনো জবাবদিহিতা করতে হয় তখন তার পূর্বে টু বসে, সেটা ব্যক্তি হোক আর প্রতিষ্ঠান হোক বা কর্তৃপক্ষ হোক। আর যে কাজের জন্য জবাবদিহিতা করা হচ্ছে তার পূর্বে ফর। যেমন হি উইল হ্যাভ টু আনসার আল্লাহ, তাহলে এখানে আল্লাহ হচ্ছে কোনো একটা সুপ্রিম অথরিটি, সুপ্রিম অথরিটি, তার পূর্বে টু বসে। উই মাস্ট আনসার আওয়ার ডিডস, ডিডস মানে হচ্ছে কাজ, আমাদের কাজের জন্য অবশ্যই আমরা জবাবদিহি করব, জবাবদিহি করতে হবে। তাহলে যার জন্য তার পূর্বে ফর। তাহলে হি উইল হ্যাভ টু আনসার টু আল্লাহ, উই মাস্ট আনসার ফর আওয়ার ডিডস। ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের আগে টু, আর যে কাজের জন্য করা হচ্ছে তার পূর্বে ফর। অ্যাপিয়ার, উপস্থিত হওয়া, প্রকাশিত হওয়া, মনে হওয়া ইত্যাদি অর্থে আমরা ব্যবহার করে থাকি। অ্যাপিয়ার ইন, কোনো বই বা কোনো পত্রিকা বা কোনো ফিল্ম বা কোনো মুভিতে কোনো কিছু বা কোনো কারো উপস্থিতি হওয়া। অ্যাপিয়ার অ্যাট, কোনো একটা ইভেন্ট বা কোনো একটা জায়গায় উপস্থিত হওয়া। অ্যাপিয়ার বিফোর, কোনো কোর্ট, জাজ, জুরি, অ্যাথরিটির সামনে উপস্থিত হওয়া। অ্যাপিয়ার টু বি, মনে হওয়া, সেটা কোনো অ্যাডজেক্টিভ বা নাউনের পূর্বে। অ্যাপিয়ার টু, ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ কোনো কাজ কারো দ্বারা করা হয় বা হয়েছে এরকম মনে হওয়া অর্থে। হি অ্যাপিয়ার্ড আ মুভি, তাহলে মুভিতে অ্যাপিয়ার হলে কি হয়? ইন। হি অ্যাপিয়ার্ড দি ফাংশন, কোনো ফাংশন বা ইভেন্ট হলে অ্যাট। হি অ্যাপিয়ার্ড ড্যাশ দি কোর্ট, কোর্টের সামনে গেলে কি হয়? বিফোর। হি অ্যাপিয়ার্স, এখানে বি আছে তাহলে অবশ্যই এখানে টু হবে। টু বি রিচ, তাকে ধনী মনে হয়। হি অ্যাপিয়ার্স, এখানে ওয়ার্ক, তাহলে এখানে টু হবে অর্থাৎ ইনফিনিটিভ। তাহলে অ্যাপিয়ার শব্দের অর্থ হচ্ছে কি? প্রকাশিত হওয়া, উপস্থিত হওয়া, মনে হওয়া, প্রতীয়মান হওয়া। তো ভিন্ন ভিন্ন অর্থে ভিন্ন ভিন্ন ব্যবহার। অ্যাপিল, অ্যাপিল মানে আবেদন করা বা কোনো একটা আবেদন তৈরি করা। চারটি প্রিপোজিশন আছে এখানে। অ্যাপিল টু, কাউকে প্লিজ করা বা অ্যাট্রাক্ট করা। অ্যাপিল টু, কোনো কোর্ট বা কোনো ব্যক্তির কাছে কি করা? রিকোয়েস্ট করা, আবেদন করা বা তাকে রিকোয়েস্ট করা। অ্যাপিল ফর, কোনো কিছু চাওয়া, অ্যাস্ক সামথিং।
অ্যাপিয়ার এগেইনস্ট, কারো বিরুদ্ধে বা বিপক্ষে কোনো লিগ্যাল অভিযোগ তৈরি করা। তাহলে দি মুভি অ্যাপিয়ার্স ড্যাশ ইয়াং পিপলদের অ্যাট্রাক্ট করে বা প্লিজ করে, তাহলে এখানে কি হবে? টু হবে। আই অ্যাপিয়ার্ড, কোর্ট আছে, তাহলে কি হবে? কোর্টের কাছে গেলে টু হয়। আই অ্যাপিয়ার্ড টু দি কোর্ট, কোর্টের কাছে আমি দরখাস্ত করলাম, আবেদন করলাম। হি অ্যাপিয়ার্ড ফর মানি, সে টাকা চেয়েছিল। অ্যাস্ক সামথিং ফর মানি। He appealed dash them to the court. He appealed against, সে তাদের বিপক্ষে অ্যাপিল করেছিল কোর্টে গিয়ে। তাহলে এগেইনস্ট কারো বিপক্ষে হলে ভেরি সিম্পল। অ্যাপ্লাই, প্রয়োগ করা, অর্থাৎ অ্যাপ্লাই টু, প্রয়োগ করা কোনো কিছুর ক্ষেত্রে। অ্যাপ্লাই ফর, কিছুর জন্য আবেদন করা। অ্যাপ্লাই টু, কারো কাছে আবেদন করা। ব্যক্তি হলে, প্রতিষ্ঠান হলে তার আগে টু, যার জন্য আবেদন করা হচ্ছে সেই জিনিসের আগে ফর। আর নর্মালি কোনো একটা বিষয় বা ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, সেক্ষেত্রে টু। হি অ্যাপ্লাইড দি পোস্ট, আবেদন করেছিল ফর দি পোস্ট, তাহলে হি অ্যাপ্লাইড ফর দি পোস্ট, সে পোস্টের জন্য, চাকরির জন্য আবেদন করেছিল। ইট ডাজ নট অ্যাপ্লাই, প্রযোজ্য হওয়া বা প্রয়োগ করা। টু মাই কেস, আমার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে না, প্রযোজ্য নয়। দে অ্যাপ্লাইড মি, দে অ্যাপ্লাইড টু মি, তারা আমার কাছে আবেদন করেছিল। তাহলে অ্যাপ্লাই টু মানে প্রয়োগ করা, অ্যাপ্লাই ফর মানে কিছুর জন্য আবেদন করা, আর অ্যাপ্লাই টু মানে হচ্ছে কারো কাছে আবেদন করা। দুটো অ্যাপ্লাই টু রয়েছে, একটা হচ্ছে কি প্রয়োগ করা বা প্রযোজ্য হওয়া, আর একটা হচ্ছে কারো কাছে দরখাস্ত করা। ভেরি সিম্পল। অ্যাটেন্ড, ভেরি কমন ওয়ার্ড। অ্যাটেন্ডের পরে যখন কিছুই বসে না তখন সেটা ট্রান্সিটিভ ভার্ব। যেমন অ্যাটেন্ড মিটিং, ইভেন্ট, মিটিং বা ইভেন্টে যোগ দেওয়া। অ্যাটেন্ড টু, কোনো কিছু শোনা বা মনোযোগ দেওয়া। অ্যাটেন্ড অন, সেবা করা, নার্সিং করা কাউকে। অ্যাটেন্ড অ্যাট, গমন করা মানে কোনো জায়গায় যাওয়া। তাহলে হি অ্যাটেন্ডেড দি মিটিং, এখানে কিছুই হবে না, ক্রস। তবে চাইলে অ্যাট দেওয়া যেতে পারে, তবে সেটা তো দরকারি না, যে ট্রান্সিটিভ ভার্ব। সে মিটিং অ্যাটেন্ড করেছিল। হি অ্যাটেন্ডস হিজ লেসন্স, অবশ্যই এখানে টু, সে তার পড়া মন দিয়ে করে, অর্থাৎ সে পড়ালেখার প্রতি মনোযোগ দিয়েছে, মনোযোগ দেয়। দি নার্স অ্যাটেন্ডস দি প্যাশেন্টস, দি নার্স অ্যাটেন্ডস অন, সেবা করেন, রোগীদের সেবা করা, কারো সেবা করার ক্ষেত্রে অন বসে। হি অ্যাটেন্ডস হিজ অফিস ইন টাইম, at his office in time, at his office in time. That's it.